Hello and welcome to All Sport ABP and Sajjad Uddas আবারও চলে আসছি দুজন একসাথে। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ বেতারে। আজকে দুজনের একসাথে কমেন্ট্রি আছে, কালকে বাংলাদেশের খেলা। তো ভাবলাম যে একসাথে যখন আছি বাংলাদেশের খেলাটা নিয়ে একটু আলোচনা করাই যেতে পারে। এবং সমস্যাটা হচ্ছে কি, বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দলই এমন একটা অবস্থায় আছে যে সাধারণ জনতা, বাংলাদেশের সাধারণ জনতাও খেলাটার প্রতি খুব একটা আগ্রহ নাই, একটু কমে গেছে। পাকিস্তানেও একই অবস্থা। দুই দলেরই অবস্থা আমার মনে হয় এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সবচেয়ে বাজে ক্রিকেট খেলেছে এই দুটো দল, হ্যান্ডস ডাউন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ দলের পার সমর্থক আপনারা যারা রয়েছেন হয়তোবা আমার কথাটাতে দুঃখ পেতে পারেন, কিন্তু ভাই এটাই সত্য। এবং এই পারফরমেন্সটা আমরা যদি একটুখানি রিভিউ করি, একটু পেছন থেকে তাকাই, প্রি টুর্নামেন্ট যে আলাপ আলোচনা, প্রি টুর্নামেন্ট যে স্কোয়াড, সেটা নিয়ে যে হাইপ, বিপিএল এ এই খেলোয়াড়রাই ফর্মে ছিলেন যারা দলের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা গেছেন এই টুর্নামেন্টটা খেলতে। তো একটা পজিটিভ নোশন নিয়ে বাংলাদেশ গিয়েছিল, যদিও অনেক রিয়ালিস্টরা ছিলেন যারা আগেই প্রেডিক্ট করেছেন যে আসলে বাংলাদেশ এই ধরনের প্রস্তুতি নিয়ে আসলে এই লেভেলের একটা টুর্নামেন্ট, যেখানে বিশ্বের সেরা 8টা দল, ক্রিকেট বিশ্বের সেরা 8টা দল হিসেবেই তো চ্যাম্পিয়ন্স ট্রফি তারা খেলছে। তো সেই মঞ্চে খেলার মতো যথেষ্ট প্রস্তুতি, যথেষ্ট আত্মবিশ্বাস তাদের নেই। এবং মুখের কথায় যেমনই হোক, খেলায় কিন্তু আমরা দেখলাম যে সে আত্মবিশ্বাসের কোনো ছাপ নেই এবং খুব প্রিমিটিভ মাইন্ডসেটের ক্রিকেটটা বাংলাদেশ খেলেছে। সিমিলার পাকিস্তানের ক্ষেত্রেও 4-5 জন হেড কোচ পরিবর্তন হয়েছে, স্কোয়াডে পরিবর্তন এসেছে একাধিকবার, ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে অনেকবার। তো এত কিছু টালমাটাল অবস্থায় আমি বলবো যে পাকিস্তান বাংলাদেশের থেকেও বেশি ট্রানজিশনে ছিল এবং সে কারণে হয়তো তাদের যে টিম সেট আপ হোক, তারা এত কষ্ট করে একটা হোম গ্রাউন্ডে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ইভেন্ট অর্গানাইজ করছে, সেটা নিয়েও তাদের স্ট্রেস হয়তো বেশি ছিল। তবে আলটিমেটলি যেটা দেখা গেল যে ক্রিকেটের পারফরমেন্সে তারা নিরাশ করেছে নিউট্রাল সমর্থক। এক্স্যাক্টলি, নিউট্রাল সমর্থকদেরও নিরাশ করেছে। এবং আমরা বলছিলাম যে দুটো দল সবচেয়ে বাজে পারফর্ম করেছে, এর মধ্যেও যদি কাউকে এগিয়ে রাখতে হয় সেটাও আসলে বাংলাদেশকেই এগিয়ে রাখতে হবে। পাকিস্তান ওয়াজ ওয়ার্স দেন বাংলাদেশ। কনস্টেবলও তাই বলে, কিন্তু বাংলাদেশ 3 পাকিস্তান 4 দুজনেরই পয়েন্ট শূন্য। মানে বাংলাদেশ দুটো ম্যাচের, এক ম্যাচে 228, আরেক ম্যাচে 236 রান করেও পাকিস্তানের চেয়ে বেটার রান রেট। মানে যে মানে এমন একটা টুর্নামেন্ট যেখানে প্রতি ম্যাচে 100 হচ্ছে। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, শুট করছি, সম্ভবত জাদরান 100 করে ফেলতে পারেন, আমি জানি না আউট হয়ে গেছেন কিনা। 93-তে নট আউট দেখে আসছি তাকে। সেইখানে 228, 236 করেও পাকিস্তানের যেতে বেটার রান রেট। সুতরাং বোঝা যাচ্ছে যে পাকিস্তানের অবস্থা কতটা খারাপ। যাই হোক, আপাতত বাংলাদেশি হিসেবে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশের একাদশটা কালকে কি হইতে পারে বা ছোট্ট করে একটা আলোচনা যদি করি, আমি সৌম্য সরকারকে আবারও দলে চাই। তানজিদ তামিম একটা সমস্যা, প্রতি ম্যাচেই ওই 20 রান 25 রান করে একটা ঝলক দেখিয়ে ঠুস করে আউট হয়ে যাচ্ছেন। তারপরেও তানজিদ তামিম এবং সৌম্য সরকার, তাদেরকে আমি ওপেনে দেখতে চাই। শান্ত রান পেয়ে গেছেন, এখন ওপেনিং এ রান পেয়েছেন। এখন তিনি 3-এ খেলবেন নাকি ওপেনে খেলবেন, ওপেনে খেললে সৌম্য জায়গা পাবে কি পাবে না, এখানে একটা ডিবেট হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ডেফিনেটলি তাদের, আমার পার্সপেক্টিভ একটু ভিন্ন, যে সৌম্য সরকার যদি ইনজুর্ড না থেকে থাকেন ডেফিনেটলি দলে ব্যাক করার কথা তার, এবং যদি ব্যাক করেন সেই ক্ষেত্রে অবভিয়াসলি মিডল অর্ডারের কাউকে জায়গা ছাড়তে হবে। সেই সাথে আমি আরো 1 ডিগ্রি এগিয়ে যে আসলে বলতে চাই, সৌম্য 3-এ খেলবে, নাজমুল শান্ত মেবি 4-এ। আমি পারভেজ হোসেন ইমনকে আসলে এই ম্যাচে সুযোগই দিতে চাই, কারণ এই ধরনের ম্যাচে আপনি একজন খেলোয়াড়কে স্কোয়াডে সাথে করে নিয়ে গেছেন, একজন এক্সট্রা ব্যাটার। এই ম্যাচে তো আসলে মর্যাদা ছাড়া তেমন কিছু নেই। সুতরাং ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও এই ম্যাচেই যদি তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, সেখানে তারও একটা পারফরমেন্স করার সুযোগ থাকে। তাহলে সৌম্য এবং ইমন যদি ইন হয়, আমরা কি মুশফিক আর মাহমুদুল্লাহ দুজন কি বাইরে দেখছি? একদম সরাসরি প্রশ্ন। হ্যাঁ, ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার, বাট আমার কাছে তো তাও সন্দেহ হচ্ছে যে এই ব্যাপারটা হবে কিনা। না, আমরা আমাদের পার্সপেক্টিভ যদি বলি, আমাদের চাওয়া যদি বলি, যদি আমরা পুরোপুরি শুধুমাত্র ফর্ম এবং খেলা পারফরমেন্স বিবেচনা করি, এই টুর্নামেন্টে সোফার দুজনেরই আসলে বাদ হওয়া উচিত। আমার মনে হয় মাহমুদুল্লাহ এখনো স্ট্রাগল করছেন তার ইনজুরিটা নিয়ে। কি ইনজুরি ছিল, ফার্স্ট ম্যাচে খেলতে পারেননি, দ্বিতীয় ম্যাচেও ক্যাচ ড্রপ করছেন, স্লাগিশ ফিল্ডিং, ব্যাটিংটাও কিন্তু একেবারে কনসেন্ট্রেশন ছিল না, ফোকাস ছিল না। তো আমার মনে হয় তাকে রেস্ট দেওয়াই ভালো। তবে এই সুযোগটা আসলে বাংলাদেশের, যেখানে পুরো পৃথিবীর চোখ, ক্রিকেট বিশ্বের চোখ আপনার উপর, যদিও সম্মান মর্যাদার ম্যাচ, দর্শকও হবে, খেলাও দেখবে সবাই, এই সুযোগটা নতুনদের আসলে করতে দেওয়া উচিত। এবং সেই জায়গায় আমার মনে হয় ইমন ঢোকা উচিত, সৌম্য সরকারেরও ফেরত আসা উচিত, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমকে হয়তো জায়গা দিতে হবে। তাহলে আমরা কি আবিষ্কার করলাম? তাহলে আমরা আবিষ্কার করলাম টপ 4-এ কারা কারা থাকছে। তানজিদ তামিম, ইমন, তারপর হচ্ছে সৌম্য সরকার, তারপর হচ্ছে শান্ত, তারপরে 5-এ কি মিরাজ, 5-এ মিরাজকে খেলাচ্ছি আমরা, 6 কাকে খেলাচ্ছি? তাওহিদ হৃদয়ের সাথে জাকির আলী। আচ্ছা, তাহলে উলটপালট হয়ে যাবে, হৃদয়কে 5-এ এনে মিরাজকে আমরা 6 ঠেলে দিতে পারি। সেখানে আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি,
এখানেও একটা সমস্যা আসলে যে টিমের যে মিডল অর্ডার ইমব্যালেন্সটা তৈরি হবে এতজনকে ঢুকাতে গেলে, সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। সো আই মাই টেক মাই ওয়ার্ড ব্যাক, আমি বলতে পারি যে ইমন ঢুকবে, বাট সৌম্য হয়তো তাইলে বাদ পড়তে পারে, বাদ এবং পড়তে পারে। মেবি রিয়াদ বা মুশফিকের একজন বাদ পড়ছে এবং তার জায়গায় ইমন ঢুকবে। তাহলে আমরা একটা এটা একটু কাজ balance করি, হতে আমরা পারে। তাহলে যেটা করতে পারি, তানজিদ তামিম, ইমন স্ল্যাশ সৌম্য, দুজনের যে কোনো একজন। আমার পছন্দ সৌম্য, ওর পছন্দ ইমন, দুজনকে রাখছি আমরা আপাতত, যেহেতু একসাথে ভিডিও করছি। তারপরে শান্ত, তারপরে হচ্ছে মিরাজ। এখানে আমি মানে আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় আগে আসি, আমরা মুশফিককে ড্রপ করছি নাকি রিয়াদকে ড্রপ করছি? আমি বলবো রিয়াদকে ড্রপ করার কথা। আচ্ছা, রিয়াদকে যদি আমরা ড্রপ করি, রিয়াদকে কেন ড্রপ করবো আলোচনা হয়ে গেছে অলরেডি। তাহলে মুশফিককে আমি 4-এ চাই। ভাই মান্নাম অফ ফর্মে আছে, কিন্তু মুশফিকই একমাত্র ব্যাটার যিনি সিঙ্গেল নিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারেন, সেটা হৃদয় পারেন না। ইন্ডিয়ার সাথে 35-এ 5টা চলে গেছে, তখন ডট বল খেলতে পেরেছেন এবং পরে এক্সিলারেট করেছেন, এই জন্য চোখে লাগে নাই। কিন্তু নিউজিল্যান্ডের সাথে ভালো একটা অবস্থায় থেকে বাংলাদেশ প্রেসারে পড়ে গেছে, হৃদয়ের সিঙ্গেল বের করতে না পারার যে একটা সামর্থ্যের অভাব, সিঙ্গেল বের করতে পারার যে একটা সামর্থ্যের অভাব, সেটা প্রকট হয়ে যায়। তাহলে মুশফিক গেল 4-এ, 5-এ আমরা দেখছি হৃদয়কে, 6 মিরাজকে, 7-এ জাকের আলী, রিশাদ, আর 3 পেসার। পেসারে আর কোনো পরিবর্তন নেই না, আমার মনে হয় দরকার নেই, কারণ মুস্তাফিজ গত ম্যাচটা ভালো করেছেন এবং রাওয়ালপিন্ডিতেই আবারও খেলা। তো মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা, আমি বলবো যে একমাত্র ব্রাইট স্পট যদি থাকে বাংলাদেশে গত ম্যাচটা নিউজিল্যান্ডের এগেইনস্টে, সেখানে এই 3 পেসারদের কথাই বলা যায়। সো পেসারদের আরেকটা সুযোগ দেয়া। মুস্তাফিজ বোল্ড ব্রিলিয়ান্টলি, যদিও শুরুতে নাহিদ রানা এবং তাসকিন মূল প্রেসারটা দিয়েছে, কিন্তু মুস্তাফিজ আমাকে নিউজিল্যান্ডের সাথে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে। এখন নাসুমকেও ঢোকানো যায় কিভাবে আমি কিন্তু ভাবছিলাম, বাট আলটিমেটলি মনে হলো যে আসলে জায়গা পাওয়া খুব ডিফিকাল্ট, টিমের ব্যালেন্স একটু বেশি ওলটপালট হয়ে যায়। তারপরও তাকে রাখার পক্ষে কিন্তু একটা লজিক আছে। ফর এক্সাম্পল, পাকিস্তান দলে সাউথ শাকিল ছাড়া তাদের একদম টপ হাফ থেকে নিচে পর্যন্ত কিন্তু কোনো বাহাতি ব্যাটার না, সেটা ঠিক আছে, কিন্তু পাকিস্তানের ব্যাটারদের যে অবস্থা, ওই 3 পেসারই সামলাইতে পারবে না ওরা, ঠিক আছে? মানে আমরা খুব ইয়ে করে বলতেছি, হইতেই পারে কালকে বাংলাদেশ ম্যাচটা হেরে যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টে সাদা চোখে আমরা যা দেখেছি, বাংলাদেশ কালকে পাকিস্তানের সাথে ম্যাচটা জেতা উচিত। পাকিস্তান ফেভারিট হিসেবে কি স্টার্ট করছে, ফেভারিট হিসেবে স্টার্ট করছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। পাকিস্তানের যে ব্যাটিং প্লাস বাংলাদেশের যে বোলিং, মেহেদি মিরাজ বাদে সবাই কিন্তু ভালো বোলিং ফর্মে রয়েছে, 3 পেসার, রিশাদ, সবাই কিন্তু ভালো বোলিং ফর্মে রয়েছে। পাকিস্তানের এই ব্যাটিং বাংলাদেশের সাথে ভালো করা উচিত না। আর রাওয়ালপিন্ডিতে তো পাকিস্তানকেই 2টো ম্যাচ হারিয়েছে টেস্টে, সুতরাং আমার কাছে মনে হয় যে আগামীকালকে বাংলাদেশের এই ম্যাচটা অবশ্যই জেতা উচিত। তাহলে মোটামুটি ভাবে আমাদের 11টা এটাই দাঁড়ালো। এবং 11টা নিয়ে আপনারা কি চিন্তা করছেন? আপনারা কি এবিপির সাথে গিয়ে সৌম্যর জায়গায় ইমনকে চান, নাকি আমার সাথে একমত পোষণ করে সৌম্যকে চান? একটা কাজ করেন, একই ভিডিও 2 চ্যানেলে হবে, ওর চ্যানেলে গিয়ে বলেন যে সৌম্যকে চাই, আমার চ্যানেলে গিয়ে বলেন ইমনকে চাই, তাহলে একটা মজা হবে। সো এই তাহলে আজকের এই কন্টেন্ট শেষ করি, অনেক লম্বা হয়ে যায়, মানুষ আবার লম্বা কন্টেন্ট দেখে না। হ্যাঁ শিওর, বাট কালকে বাংলাদেশ ফেভারিট, লাস্ট কথা কিন্তু এটাই, বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জিতবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ যদি না জিতে কষ্ট পাবো, কি আর করবো, কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল।